যাইয়া দে বড়ই পাতার গরম পানির বড়ই পাতার গরম পানি গোসল সাইরা দে দুয়ারে আইসাতে পালকি দে সাজাইয়া দে আমার দুয়ারে আইসাতে পালকি দে সাজাইয়া দে আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো আমার লাগি কি না আনো ওই সাদা কাপড় ওই সাদা কাপড় কি আর হইব দেহেরি কইরা কি আর হইব দেহেরি কইরা বিদায় কইরা দে দুয়ারে আইসাতে পালকি দে সাজাইয়া দে আমায় দুয়ারে আইসাতে পালকি দে সাজাইয়া দে আমায় দুয়ারে আইসাতে পালকি দে সাজাইয়া দে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এটা কিসের জামাত? জানাজার ইমামগণের জামাত। আরে বাবা জামাত যে পড়বা আজান হইছে না কেন? এই বাইরে কোন আজান শুনছেন কি বলছে? শুনছে কি বলছে বাচ্চারা? জানাজার জামাত হবে। আমি জিজ্ঞাসা করলাম তারারে আপনারা কি আজান দিবেন না জামাতের জন্য? তারা না করল। আমি জিজ্ঞাসা করলাম কেন? তারা বলল এই মাইয়া জন্মের পরেই তাকে ডান কানে আজান দেওয়া হয়েছে, তাই নাকি? ডান কানে আজান দেয় দিছে আমরা রে, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। এখন শুধু জামাত বাকি। এটা খালি এই মাইয়াতে না আমরা সবাই জামাত বাকি? মরণের কবর আমাদের আছে? কবর নাই। কখন কোথায় মরবো আমরা জানি না। যে কোনো সময় আজকে আমি আর হাজিপুর নাও যাইতে পারি, হতে পারে না? আমার কাম কিন্তু হয়ে গেছে, আজান ইকামত হয়ে গেছে, এখন জামাত বাকি। আচ্ছা আপনারা জানাজার ইমামগণের জামাত আমাকে কি বলে দিবেন জানাজার নামাজটা কি? ওনারা বলছে যে জানাজার নামাজটা নাকি পড়ছে কেভায়া মানে বহু লোকের মধ্যে পুত্রের থেকে একজন আদায় করলে যেটা হয়ে যায় সবার জন্য আদায় হয়ে যায়, এটাকে কেফায়া বলা হয়। সহজ কথা, এক বাড়ি থেকে একজন যদি এসে যায় তো ওই বাড়ির হক আদায় হয়ে যায়, এটা পড়ছে কেফায়া। আর পর্যায়ে আইন হলো আমার এটা আমাকেই করতে হবে। আমার যেরকম খেতে হয় 3 বার খেতে হবে, আমার ব্যথা আমার ভোগ করতে হয়, আমার সুখ আমি ভোগ করি, আমার দুঃখ কষ্ট আমারই ভোগ করতে হয়, আমার কবর আমার আযাব। ঠিক আছে? জানাজার ফরজ কয়টি আমাকে বলিয়ে দিন। জানাজার ফরজ 3টি। নিয়াত করা, দাঁড়াইয়া জানাজা পড়া, 4টি তাকবীর বলা। এখানে একটা কথা আছে যে জানাজা আগে হুজুর নিয়ত বলে দেন। একটা কথা স্পষ্ট শুনেন, আরবি পারসি ও উর্দুতে নিয়ত করার প্রয়োজন নেই, নিজ নিজ ভাষায় নিয়ত করা সুন্নাত। ঠিক না বেটি? নিজের ভাষায় যে আমি এই মাইয়াতে জানাজা পড়তেছি 4 তাকবীরে হয়ে গেল, বুঝছেন না? আরবি পারসি উর্দু যে নিয়ত বলে দিন।
নেওতের তো আপনি এরাদা করা ইচ্ছা করা এটাই নিয়ম। তো আমরা তো জানাজা যাইয়া সবসময় বলি যে নেওয়াটা বলে দেন হুজুর। আচ্ছা ঠিক আছে, জানাজা সুন্নত কয়টা আমাকে বলে দেন। জানাজার সুন্নাত তিনটি, প্রথম তাকবীরের পর সালাত পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ পড়া, তৃতীয় তাকবীরের পর দোয়া পড়া, চতুর্থ তাকবীরের পর সালাম ফিরানো, এটি ওয়াজিব। বাচ্চারা বললো সুন্নত তিনটা, যে প্রথম তাকবীরের পর সানা পড়া। আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে বাচ্চারা শিক্ষা দিতেছে, আপনারা দেখেন চোখে আঙ্গুল দিয়ে শিক্ষা দিতেছে। আজকে থেকে আমার মনে হয় আর জানাজা যায় এই কথাগুলি বলবেন না। প্রথম তাকবীরের পর সানা পড়া, জানাজার সানা আছে না একটা, একটু বাড়াই শেষে ওয়াজাল্লা সানা ওয়ালা ইলাহা গায়রুক আছে না। আচ্ছা, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ পড়া, দ্বিতীয় তাকবীরের পর দুরূদ ইব্রাহিম পড়া, তৃতীয় তাকবীরের পর একটা দোয়া আছে না বড়, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, বাচ্চারা পড়বে দেখবেন। চতুর্থ তাকবীরের পর দুই দিকে সালাম ফিরানো, এটা ওয়াজিব। আচ্ছা, জানাজার ওয়াজিব কয়টা? জানাজার ওয়াজিব দুইটি, মৃতদেহের সামনে হাজির রাখা, দুই দিকে সালাম ফিরানো। তাহলে বলতেছে যে মৃত ব্যক্তিকে সামনে হাজির রাখা এবং দুই দিকে সালাম ফেরানো, এই দুইটা হইল ওয়াজিব। আচ্ছা ঠিক আছে, আপনারা তো একটা কথা আমাকে বলেছিলেন যে আমরা জানাজার ইমামগণের জামাত, এই কথা কিন্তু বলছিলেন, ঠিক আছে না? আপনার কথা কোন না করে বলছেন এই কথা, কথা বলেন, বলছে আমি যাকে ইচ্ছে তাকে দিব, কিন্তু আমি জানি না কাকে দিব। আমার যাকে পছন্দ হয় আমি দেখে দেখে একজন বের করে নিয়ে আসবো জানাজার নামাজটা পড়ে দেখানোর জন্য। কোথায়? এই তোমার নাম কি? তুমি জানাজার নামাজ পড়াইতে পারবা? ইনশাআল্লাহ। তো পড়াও তো। হুজুর আপনি আমাকে বলিয়া দিন, কার জানাজা পড়াবো, বড় পুরুষের না বড় মেয়েদের, ছোট ছেলেদের না ছোট মেয়েদের, আপনি যার কথা বলিবেন তার জানাজা পড়াতে পারিব ইনশাআল্লাহ। সবাই মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ বলেন। কথাটা বুঝছেন আপনারা কি বলছে? যে হুজুর আপনি আমাকে বলিয়ে দিন 4 ধরনের জানাজা, যে বড় পুরুষের পড়বো না বড় মেয়েদের পড়বো, ছোট ছেলেদের না ছোট মেয়েদের, আপনি যাহার কথাই বলবেন তাহার জানাজা পড়াতে পারিব ইনশাআল্লাহ। তো আমরা কাটুলাটা কি উল্টাও তো হয়েছে নাকি? তা মাথা বুদ্ধিটা ঠিক আছে, এটা একটু ঘুরাই দেন, ঘুরাই দেন, ঘুরাই দেন, একদিনও দূরে ঘুরাই দেন। আরে এনে দূরে ঘুরাই এলেন না, কি করে মাঝে দূরে ঘুরাই এলবেন। আরে এটা এইভাবে না। আচ্ছা ঠিক আছে হুজুর, তো আপনি বলছেন যে বড় পুরুষের না বড় মেয়েদের, ছোট ছেলেদের না ছোট মেয়েদের, তো আমি যাকে বলবো তার জানাতে পারবে? কথা ঠিক আছে কি? আপনারাও পারবেন ইনশাআল্লাহ? সবাই পারবো, অসুবিধা নাই। ঠিক আছে, আপনি বড় পুরুষেরই করেন, আপনি ছোট মানুষ তো ছোটটা বলাই স্বাভাবিক, বড়টাই বলেন। আমি ইমাম হইয়া তারপর কি হইয়া এই মাইয়াতের পড়তে গাওয়া চাত্তক গিরে শহীদ জানাজার নামাজ আদায় করতেছি। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া জাল্লা সানাউকা ওয়া লা ইলাহা গায়রুক। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন
حميد الله أكبر اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان الله أكبر السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। সম্মানিত উপস্থিতি, আমি প্রথমেই পড়েছিলাম ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। ইসলামের প্রথম কথা পড়ো, কোরআনের প্রথম কথা পড়ো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ নিজে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে চোখে আঙ্গুলে হাত দিয়ে